الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد الحمد لله وحده والصلاة والسلام من لا نبي بعد أما بعد وقال تعالى في كلامه المجيد الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين وقال تعالى وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين যাবতীয় প্রশংসা ও গুণগান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান একমাত্র আল্লাহ তাআলার জন্য, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টির সেরা হিসাবে। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা পবিত্র জুমার দিনে নামাজ পড়তে আসার জন্য এবং খুতবা শুনতে আসার জন্য আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি মানবতার মুক্তির দূত, উভয় জগতের নেতা, একজন নেতা হিসাবে যিনি শ্রেষ্ঠ, একজন শিক্ষক হিসাবে যিনি শ্রেষ্ঠ, একজন পিতা হিসাবে যিনি সর্বশ্রেষ্ঠ, একজন আইন প্রণেতা হিসাবে যিনি সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। আল্লাহ তাআলা কিতাব নাজিল করেছেন অনুনাজ্জিলা মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলা কুরআন নাজিল করেছেন সমস্ত কিছুর শেফা। শেফা মানে হচ্ছে নিরাময়কারী। কোরআন যেরকম এটা পড়ে যদি কেউ ঝাড়ফুঁক দেয় তাহলে যেরকম তার রোগ ভালো হবে, তার বিভিন্ন রকমের মানসিক শারীরিক সমস্যা ভালো হবে, এর থেকেও কার্যকরী হচ্ছে কোরআন। হচ্ছে বর্তমান পৃথিবীতে যত সমস্যা আছে প্রত্যেকটা সমস্যার সমাধান এই কোরআন করতে পারে। আল্লাহ তাআলা সূরা নাহালের 89 নম্বর আয়াতে বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব। আল্লাহ তাআলা কিতাব নাজিল করেছেন তিবিয়ানাল লিকুল্লি শাইইন, প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা। এই কোরআন বর্তমান পৃথিবীতে যত সমস্যা আছে, যত কিছু আছে, সমস্ত কিছুর বিষয় তিবিয়ানাল লিকুল্লি শাইইন, প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা করতে পারে। এবং এই কোরআনে রয়েছে ওয়াহুদান, রয়েছে হেদায়েত, ওয়ারাহমাতান, রয়েছে রহমত, অবুশরা, রয়েছে সুসংবাদ, লিল মুসলিমিন, মুসলমানদের জন্য। এখন মুসলমান বলতে আমরা কি বুঝি? যে মোল্লাবাড়ি মুন্সিবাড়ি জন্মগ্রহণ করলে অথবা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সৌদি আরব এই সমস্ত দেশে জন্মগ্রহণ করলেই কি মুসলমান? মুসলমান কখনো জন্ম সনদে হয় না। মুসলমান হইতে হলে আল্লাহর প্রত্যেকটা বিধানের সামনে মাথা নত করতে হবে। আল্লাহ তাআলা যা বলছে সামিআনা ওয়া আতানা, যা বলছে শুনলাম এবং মানলাম, সেইটা যে মানতে পারবে সে হবে মুসলমান। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে মুসলিম পরিচয়টা আসছে। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন এমন একজন ব্যক্তি, সমস্ত পৃথিবীর মানুষ শিরক করত, কিন্তু সে একমাত্র ব্যক্তি যে শিরক থেকে ফিরে এসে আল্লাহর কাছে আত্মসমর্পণ করছে। বৃদ্ধ বয়সে আল্লাহ তাআলা তাকে সন্তান দিছে। সেই সন্তান যদি জবেহ করার আদেশ আসে কেউ করতে পারবে? অথচ আল্লাহ তাআলা বলছে যে আপনি আপনার সন্তান কোরবানি করেন, সে সাথে সাথে রাজি হয়ে গেছে। অথচ আল্লাহ তাআলা কি আমাদেরকে সন্তান কোরবানি করতে বলছে? আল্লাহ তাআলা বলছে যে আমি তোমাদের প্রতিনিধি হিসাবে পাঠাইছি, তোমরা আমার এই জমিনে তোমরা দিন কায়েম করো। সুতরাং মুসলমান হইতে হলে একদম মুসলমানের মতো হইতে হইবে। সূরা নিসার 136 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমিনু বিল্লাহ, যে হে ঈমানদারগণ তোমরা ঈমান আনার মতো ঈমান মানো। তাহলে আমার নামের আগে মোহাম্মদ, নামের শেষে হাসান, হোসেন, হাবিজুবি টাইটেল থাকলেই কিন্তু হবে না। ঈমানদারকে আল্লাহ তাআলা গুরুত্ব দিয়ে বলছে যে হে ঈমানদার, ঈমান আনার মতো ঈমান আনো। ঈমান আনছো, ভালো করে ঈমান আনো। সুতরাং মুসলমান হইতে হলে আল্লাহর প্রত্যেকটা বিধানের সামনে মাথা নত করতে হবে। এবং কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস। হাদিস এবং কোরআন সমস্ত কিছুর সমস্যার সমাধান করতে পারে। তা আজকে আমি আপনাদের সামনে একটা খুব ক্রিটিক্যাল বিষয় আলোচনা করব, খুব গুরুত্ব সহকারে শুনবেন।
যেটা বর্তমান পৃথিবীর জন্য, বর্তমান পৃথিবীর মুসলমানদের জন্য খুব গুরুত্বপূর্ণ। শয়তান বিভিন্ন যুগে যুগে বিভিন্ন ফিতনা মানুষকে করাইছে। যেরকম হাবিল কাবিলের কাহিনী তো জানেন, যে প্রথম হত্যাকাণ্ড দিয়ে শুরু হয়েছে পাপ, এবং আমাদের আদম আলাহিসাল্লাম এবং হাওয়া আলাহিসাল্লামকে গন্ধম ফল খাওয়াইছে। তো শয়তান যুগে যুগে এক একটা ফিতনা নিয়ে মানে সে আবির্ভূত হয়। তা আমরা এমন একটা যুগে আছি, যে যুগের মানুষে কেউ কিন্তু বলবে না যে ভাই আপনি সামনে মূর্তির সামনে যাই আর সেজদা করেন। মুসলমান কোনোদিন যাবে? বলবে যে আপনি যে সমকামিতা করেন, কেউ যাবে না। কিন্তু সরাসরি কেউ শিরিক করবে না। কিন্তু শয়তান করছে কি, এই আধুনিক যুগের মানুষগুলো, শিক্ষিত মানুষ, বুঝমান মানুষ, এদেরকে এমন একটা ফিতনার মধ্যে ফেলাইছে, যে ফিতনা যদি একটু হেরফের হয় তাহলে সমস্ত মানুষ জাহান্নামে চলে যাবে। তা আমরা ঠিক এমন একটা জমানা আছি যেটাকে বলা হয় শেষ জমানা। আমরা শেষ জমানায় আছি। সুতরাং এই শেষ জমানার প্রত্যেকটা বিষয় মানে উপরে দেখতে একরকম, ভিতরে আর একরকম। তা সুতরাং আর এই শেষ জমানায় আসবে পৃথিবীর সব থেকে বড় ফিতনা, মাসিহ দাজ্জালের ফিতনা। আমরা হয়তো ভাবতেছি যে দাজ্জাল হয়তো ঈসা আলাইহিস সালামের কিছুদিন আগে আসবে, আমরা দ্বারে দেখলেই চিনব। অথচ একটা লোক আইসে সমস্ত পৃথিবী কন্ট্রোল করবে, ঠিক আছে? একদিনে তো কোনোদিন কন্ট্রোল নেওয়া সম্ভব না। তার অনুসারীরা সে আগমন করবে, এই জন্য ব্রিটিশ আমল থেকে তারা একটার পর একটা বাস্তবায়ন করতে করতে বর্তমানে এই যুগ মধ্যে নিয়ে এসেছে। এখন এই পৃথিবী প্রথমে ব্রিটিশ শাসন করছে, এখন করে আমেরিকা, এরপরে ইসরায়েলের হাতে শাসন ব্যবস্থা দেওয়ার জন্য তারা চেষ্টা করতেছে। এখন এই শাসন ব্যবস্থা দেওয়ার জন্য একটা প্রক্রিয়ার নাম, সেটা হচ্ছে ধর্মনিরপেক্ষ মতবাদ। এখন ধর্মনিরপেক্ষ মতবাদ কি? ধর্মনিরপেক্ষ মতবাদ কি? ধর্মনিরপেক্ষ মতবাদ হচ্ছে এমন একটা সিস্টেম যেটাকে বলে ইংরেজিতে সেকুলারিজম। সেকুলারিজম মানে হচ্ছে বাস্তববাদী। আপনি যেটা দেখবেন সেটা বিশ্বাস করবেন। পরকাল বলতে কিচ্ছু নাই, আল্লাহ বলতে কিছু নাই, রাসূল বলতে কিছু নাই, নীতি নৈতিকতা বলতে কিছুই নেই। যেটা বলছে সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষ মতবাদ। আমাদেরকে, আমাদের বাংলাদেশি যারা বুদ্ধিজীবী আছে, এরা আমাদেরকে সবসময় ধোঁকা দেয় যে ধর্মনিরপেক্ষ মতবাদ মানে হচ্ছে হিন্দুরা হিন্দুদের ধর্ম পালন করবে, খ্রিস্টানরা খ্রিস্টানদের ধর্ম পালন করবে, মুসলমানরা মুসলমানদের ধর্ম পালন করবে। ঠিক একথা কোরআনেও বলা আছে যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যে যার ধর্ম পালন করবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে অন্য জায়গায়, ধোঁকাটা হচ্ছে এই জায়গায় যে ধর্ম ব্যক্তিগতভাবে হজ করুক, নামাজ পড়ুক, রোজা রাখুক, যে যার মতো করতে পারবে, কিন্তু রাষ্ট্র শাসনের ক্ষেত্রে ধর্মের কোনো মানে ওখানে কোনো ধর্মের কোনো কিছুই থাকবে না। আমাদের বাংলাদেশ বলেন, পাকিস্তান বলেন, সৌদি আরব বলেন, আরব আমিরাত বলেন, এই সমস্ত দেশগুলো চলে সেকুলারিজম। সেকুলারিজম কিভাবে আসলো পৃথিবীতে? আপনার 1780 থেকে 1800 সালের দিকে ব্রিটিশরা সমস্ত পৃথিবী শাসন করে। তো ওই সময় এই আধুনিক যন্ত্রপাতি শিল্প বিপ্লব হয়। এই শিল্প বিপ্লবের ফলে ওই সময় আমাদের যেরকম ইসলামী রাষ্ট্রে ইসলামী খলিফা আল্লাহর বিধান অনুসারে শাসন করবে, আর ওই সময় ইউরোপ কান্ট্রিতে শাসন করত খ্রিস্টানদের চার্চের ধর্মগুরুরা। এখন খ্রিস্টান ধর্ম আমাদের নবীজির কাছে যখন হেরা পর্বতের গুহায় যখন কোরআন নাজিল হয়েছে, সাথে সাথেই কিন্তু আপনার খ্রিস্টান ধর্মের লাইসেন্স বাতিল হয়ে গেছে। বিষয়টা বুঝাইতে পারছি? যখন আমাদের নবীজির উপরে কোরআন আসছে, তখন সমস্ত খ্রিস্টানদের উপর ফরজ হচ্ছে আমাদের নবীর উম্মত হওয়া, কিন্তু তারা সেটা হয় না। যাই হোক, যখন একটা ধর্মের লাইসেন্স বাতিল হয়ে যায়, তখন এই ধর্মটা বিকৃত হয়ে হয়ে একটা সময় শিরকের দিকে ধাবিত হয়, পূজার দিকে ধাবিত হয়। বর্তমানে খ্রিস্টানরা যেটা করতেছে যে হযরত ঈসা আলাইহিস সালামকে তারা আল্লাহর পুত্র বানায় ফেলাইছে। সবাই বলে নাউজুবিল্লাহ। তো সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা উত্তর দিয়েছে না যে আল্লাহ তাআলা কাউকে জন্ম দেয়নি, সেও কারো কাছ থেকে জন্মগ্রহণ করে নাই, তিনি এক, বলে না আল্লাহ তাআলা? ওদের প্রশ্নের উত্তরে জবাবে কিন্তু আল্লাহ তাআলা সূরা ইখলাস নাযিল করছে। যাই হোক, এখন এই খ্রিস্টান ধর্মগুরুরা যখন অন্যায় অবিচার করতেছিল মানুষের উপরে, তখন মানুষের মধ্যে যখন আধুনিক যন্ত্রপাতির বিভিন্ন ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি হওয়া শুরু করলো, তখন মানুষ বলল কি যে এই খ্রিস্টান ধর্মগুরুরা
রাষ্ট্র চালাইতে পারবে না। তা রাষ্ট্র চালাবে কিভাবে? রাষ্ট্র চলবে এই ধর্মনিরপেক্ষ মতবাদের মাধ্যমে, যে রাষ্ট্র কোনো সময় ধর্ম দিয়ে চলবে না। সেইটা না হয় খ্রিস্টান ধর্মগুরুরা অন্যায় করছে বিধায় তারা তাদের মতো চালাবে, কিন্তু আমাদের মুসলমানরা করলো কি? আমাদের এই ভারতবর্ষ যখন ব্রিটিশরা ভাগ করে দেয়, যখন পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান হয়, তখন কিন্তু মুসলিমরাই কিন্তু এই পাকিস্তান ভাগ করার জন্য আন্দোলন করছে, যে যেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ তারা কিন্তু সেইখানে পাকিস্তান হবে আর অন্য সাইডটা হবে হচ্ছে হিন্দুস্তান হবে। এখন এটা ছিল সম্পূর্ণ ধর্মের উপরে ভিত্তি করে। অথচ যখন পাকিস্তান যখন স্বাধীন হয়, তখন এখানে মোহাম্মদ আলী জিন্না করলো কি, এই ধর্মনিরপেক্ষ মতবাদ ঢুকাই দিল। অথচ টোটাল আন্দোলনটাই হচ্ছে কিন্তু ধর্মের উপরে, যাতে ইসলামী শরিয়া মোতাবেক এই পাকিস্তানের শাসন হয় সেটার উপরে। কিন্তু হঠাৎ করে সেকুলারিজম ধর্মনিরপেক্ষ মতবাদ ঢুকিয়ে দিচ্ছে। আর এরপরে যখন আমরা যখন পাকিস্তানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করি, সেখানে মুক্তিযুদ্ধের ইতিহাস যারা জানেন, যে মুক্তিযুদ্ধের কোনো একটা দাবির মধ্যে ছিল যে রাষ্ট্র চলবে ধর্মনিরপেক্ষ মতবাদে? কোনো দাবি ছিল? বরঞ্চ মুক্তিযোদ্ধারা নিজেরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিছে, এটা মুক্তিযুদ্ধের দলিলেও আছে। তারা কিন্তু কেউ চায় না যে এই রাষ্ট্রটা চলবে ধর্মনিরপেক্ষ মতবাদ, এটা কেউ চায় না যে আল্লাহর বিধান অনুসারে চলুক। কিন্তু যখন দেশ স্বাধীন হয়, তখন বঙ্গবন্ধু আসলো বাংলাদেশে। আসার পরে ডক্টর কামালের নেতৃত্বে যখন সংবিধান রচনা করা হয়, তখন এই ধর্মনিরপেক্ষ মতবাদ ঢুকিয়ে দেওয়া হয়। রাষ্ট্রের মূল যে চারটা যে বিধান, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, টোটাল সিস্টেমটাই ধর্মনিরপেক্ষ মতবাদের মধ্যে ভিন্ন ভিন্ন সিস্টেম। এখন এই ধর্মনিরপেক্ষ মতবাদের কারণে ওই বাংলাদেশ শুরু থেকে এই পর্যন্ত কোটি কোটি মানুষ জাহান্নামে যাবে। শয়তান আমাদের দিয়ে কোনোদিন শিরক করাতে পারবে না, কোনোদিন পারবে না। আমরা কি কোনোদিন যে সিজদা দেব কোনো মূর্তিরে? কিন্তু এমন একটা সিস্টেম যে ধর্ম আমরা ব্যক্তিগত পর্যায়ে পালন করব, কিন্তু রাষ্ট্রীয়ভাবে আমাদের ধর্মের দরকার নেই। আমাদের বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো আছে, ইসলামী শরিয়া আইন কেউ বাস্তবায়ন করতে চায় না, দুই একটা দল বাদে। ব্যাপারটা বুঝাইতে চাইছি। গত বছর আল্লামা সাঈদী যখন মারা গেল, আমার কয়েকজন বন্ধু তারা ওই ছাত্রলীগের রাজনীতি করত। এবং সাঈদী সাহেবের প্রতি অনেক মানুষেরই ভালোবাসা ছিল, আওয়ামী লীগেরও ভালোবাসা ছিল। তারা ফেসবুকে ইন্নালিল্লাহ লেখার কারণে তাদের উপরে ব্যক্তিগত আক্রমণ আসছে। অনেক ছাত্রলীগের নেতা তারা দলীয় পদ থেকে পদত্যাগ করছে। এখন এইটা হয়েছে কিন্তু কি জন্য? যে ওই ধর্মনিরপেক্ষ মতবাদের কারণে, যে রাষ্ট্র, রাজনৈতিক দল, রাষ্ট্র চলবে রাষ্ট্রের মতো, এখানে ধর্মের কোনো কিছুই থাকবে না। এখন ইন্নালিল্লাহ শব্দটা বা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ তো আল্লাহর শব্দ। এখন রাষ্ট্রীয় সংবিধানগুলো এমন ভাবে তৈরি করা সমস্ত পৃথিবীর, যে আল্লাহ বলতেই কিছু নাই, সবাই বলে নাউজুবিল্লাহ। এখন এই ধর্মনিরপেক্ষ মতবাদে যদি কেউ বিশ্বাস করে, তার জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। তা শয়তান হচ্ছে আমাদের যুগে সব থেকে, মানে মক্কার কুরাইশরা যেরকম পূজা করত, আর এই যুগে আমাদের দিয়ে পূজা করাইতে পারবে না। কিন্তু এই যুগে সব থেকে বড় শিরক হচ্ছে ধর্মনিরপেক্ষ মতবাদ। এখন আপনারা একটা বলতে পারেন যে রাজনৈতিক দল আগে না ধর্ম আগে? সবাই বলেন আগে কি? ধর্ম, ইসলাম আগে না রাজনৈতিক দল আগে? সবসময় এটা মনে রাখবেন। এতদিন আমাদেরকে গিলানো হয়েছে যে রাজনৈতিক দল আগে। প্রত্যেকটা দলের সংবিধানে লেখা আছে যে ধর্মনিরপেক্ষ আমাদের এই রাজনৈতিক সংগঠন। হ্যাঁ, দলে অন্য ধর্মের লোকজন ঢুকতে পারে, কিন্তু ধর্মের কাঠামো, রাজনৈতিক দলগুলো যদি এভাবে হয় যে আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করব, তাহলে কিন্তু কোনো সমস্যা ছিল না। সমস্যাটা হয়েছে ওই জায়গায় যে রাষ্ট্র চলবে রাষ্ট্রের ইচ্ছা মতো, আর আমরা ব্যক্তিগত পর্যায়ে নামাজ, রোজা, হজ, জাকাত যে যদ্দূর পারি। অথচ আমরা সূরা ফাতিহায় কিন্তু প্রতিনিয়ত পড়তেছি যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যে আমরা একমাত্র তারই ইবাদত করি। কার? আল্লাহর ইবাদত করি। এখন ইবাদত মানে শুধুমাত্র নামাজ, রোজা, হজ এইগুলো না, কিন্তু ইবাদত একজন বিচারকের আসনে বৈশা সে যদি সঠিক বিচার করে, কোরআন হাদিসের বিধান অনুসারে বিচার করে, সেটাও কিন্তু ইবাদত।
আপনাদের এখানে ব্রিজ হইতেছে, একজন ইঞ্জিনিয়ার যদি সঠিকভাবে সে সিগনেচার করে সেটাও তার জন্য ইবাদত। একজন শাসক সঠিকভাবে সে রাষ্ট্র পরিচালনা করবে সেটাও তার জন্য ইবাদত। এখন আল্লাহ তাআলা যখন আমাদেরকে দুনিয়াতে পাঠাবে তখন ফেরেশতাদের কাছে বলতেছিল যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যে হে ফেরেশতারা আমি পৃথিবীতে খলিফা পাঠাবো। সেখানে কিন্তু আল্লাহ তাআলা বলে না যে ইন্নী জাইলুন ফিল আরদি আওয়ামী লীগ, ইন্নী জাইলুন ফিল আরদি বিএনপি, ইন্নী জাইলুন ফিল আরদি জামাত ইসলাম, এই কথা কিন্তু বলে নাই। বলছে কি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহর জমিনে সে খলিফা পাঠাইতেছে। এখন খলিফার কাজ কি? হোয়াট ইজ খলিফা? খলিফা কি? খলিফা হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করবে, এইটা হচ্ছে মূল খলিফা। খলিফার কাজই হচ্ছে এইটা। খলিফা মানে প্রতিনিধি। বর্তমান বাংলাদেশের প্রতিনিধি নির্বাচন করা হয়েছে কাকে? এই যে অন্তর্বর্তীকালী সরকারের ডক্টর ইউনূস স্যারকে না? ডক্টর ইউনূস স্যারের কাজ কি? এই ছাত্রদের, বিভিন্ন যারা রাজনৈতিক দল আন্দোলন করছে তাদের দাবি দেওয়াটা রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করা। আপনি আমি যে দুনিয়াতে আসছি, একবার একটু চিন্তা করেন, কি আপনার ইচ্ছায় আসছি না আল্লাহর ইচ্ছায়? আপনি যে পেটের মধ্যে আসবেন আপনি জীবনে জানতেন? কোনো সিস্টেম ছিল? এখন আসলাম আল্লাহর ইচ্ছায়, চলবো কি এই সেকুলারিজম ধর্মনিরপেক্ষ মতবাদের ইচ্ছায়? এই সেকুলারিজম পৃথিবী আসছে কিভাবে? ব্রিটিশরা শাসন করত, তা ব্রিটিশদেরকে আবার শাসন করত রথচাইল্ড পরিবার, যারা ছিল ইউরোপিয়ান ধর্মান্তরিত ইহুদি, যারা শুরুতে ইহুদি ছিল না, কিন্তু রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য তারা ইহুদি ধর্ম গ্রহণ করে। তাদের চোখের কালার নীল, চুলের রং বাদামি, এই টাইপের লোকজনগুলো বিশ্বের বড় বড় পদে বসা। তাই ব্রিটিশ পরিবার এই রথচাইল্ড পরিবারের কাছে দায়বদ্ধ ছিল। এই রথচাইল্ড পরিবারের কাজ ছিল কি পৃথিবীতে বিভিন্ন জায়গায় যুদ্ধ বাজায় দিয়া ওই রাজারে ঋণের জালে আটকানো। এখন রাষ্ট্র যদি, ব্রিটিশ পরিবার যদি ধর্মীয় আইন অনুসারে চালাইতো তাহলে ব্যাপারটা কি হইতো? খ্রিস্টান ধর্মেও কিন্তু সুদ হারাম। অথচ এই রথচাইল্ড পরিবার সমস্ত বিশ্বের ব্যাংকিং সিস্টেমের মালিক এখনো। এখন ব্যাংক চলে কিন্তু সুদের উপরে। বিষয়টা বুঝছেন? এখন যদি ধর্মীয় বিধান অনুসারে যদি চলে তাহলে ওই রথচাইল্ড পরিবার কি সুদের ব্যবসা করতে পারবে? রথচাইল্ড পরিবার কিন্তু সুদের ব্যবসা করতে পারবে না। এই জন্য ব্রিটিশ পরিবারের মাধ্যমে সমস্ত পৃথিবীতে এই ধর্ম নিরপেক্ষ মতবাদ সেট করে দিছে। এখন মুসলমানরা যদি সুদ হারাম বলে সমস্ত পৃথিবীর ব্যাংকের সাথে লেনদেন করা বন্ধ করে দেয়, প্রায় 200 কোটি মুসলমান আছে, সাথে সাথে ওদের ব্যবসা বাণিজ্য সব শেষ হয়ে যাবে। আমরা যে কাগজের টাকা ব্যবহার করি, কাগজের টাকার টোটাল সিস্টেমটা সুদ ভিত্তিক। এটা কাদের বানানো? ওই সেই ইহুদি রথচাইল্ড পরিবারে বানানো। এরকম আরো 13টা পরিবার আছে, রথচাইল্ড, রকাফেলার, এরকম আরো অনেকগুলো পরিবার আছে। আমাদের এই যে বর্তমান জাতিসংঘ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড ব্যাংক, বিশ্ব ব্যাংক, আমাদের সমস্ত পৃথিবীর মানুষের গচ্ছিত টাকা যেখানে থাকে সেই ব্যাংকের মালিক হচ্ছে রথচাইল্ড, রকাফেলার, এই সমস্ত পরিবারের লোকজন। সুতরাং এরা সমস্ত পৃথিবীতে ধর্মনিরপেক্ষ মতবাদ সেট করছে একটা মাত্র কারণ, তাদের ব্যবসা টিকিয়ে রাখার জন্য। বাংলাদেশের মানুষ কি করলো যে বাংলাদেশে ধর্মনিরপেক্ষ মতবাদ আসলো? এইটা হচ্ছে তাদের বানানো এজেন্ট, দুনিয়ার স্বার্থের কারণে তারা এই জিনিসগুলো করছে। এখন যাই হোক, এখন আল্লাহ তাআলা এ ব্যাপারে কি বলে? আর ধর্মনিরপেক্ষ মতবাদ সেট হওয়ার কারণে কি হয়েছে? মদ হারাম, মদের লাইসেন্স রাষ্ট্র দিতেছে। জেনা ব্যভিচার হারাম, সেখানে পতিতালয় রাষ্ট্র লাইসেন্স দিতেছে। এরপরে সুদ হারাম, সুদ এমন একটা পাপ যেটা করলে সরাসরি আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যুদ্ধ করা হয়। আপনি বাজার থেকে, রান্না বাজার থেকে 10 কেজি শুয়ারের মাংস এনে খাবেন, হারাম ভক্ষণের পাপ হবে, কিন্তু আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ করা হবে না। কিন্তু সুদ এমন একটা পাপ, আপনি সামান্য পরিমাণে যদি খান সেক্ষেত্রে আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে, হারবুম মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করা হবে। তা আমাদের পকেটের কাগজের টাকা থেকে শুরু করে সমস্ত পৃথিবীর অর্থনীতি চলে সুদে। এখন চিন্তা করেন কতজন মানুষ জাহান্নামে যাবে আর কতজন মানুষ জান্নাতে যাবে? একটু চিন্তা করেন।
এখন আমাদেরকে যে বলা হইতেছে যে আপনারা ধর্ম নিজের জায়গায় পালন করেন আর রাষ্ট্র চলবে রাষ্ট্রের মতো, অথচ আল্লাহ তাআলা কি বলছে সূরা আল বাকারার 208 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফফা, হে ঈমানদারগণ তোমরা পূর্ণাঙ্গভাবে ইসলামে প্রবেশ করো, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের প্রকাশ্য শত্রু। এই যে রথসাইল পরিবারের কথা বললাম, এই রথসাইল পরিবার সরাসরি ইবলিসের পূজা করে। তারা এত ক্ষমতা পাইছে এই জন্য যে তারা সরাসরি ইবলিসের পূজা করে, শয়তান পূজারী। আমরা সূরা নাস তো সবাই জানি, কোরআন শরীফের সর্বশেষ আয়াত, যে মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান দুই রকমের, একটা হচ্ছে মানুষ শয়তান আর একটা হচ্ছে জিন শয়তান। এখন মানুষ শয়তান কারা? জিন শয়তান তো আমরা চিনি, অদৃশ্য, তারা আপনার নামাজের মধ্যে ডিস্টার্ব করে। তাই আপনার কি রাজনৈতিক রাষ্ট্র শাসনের মতো একটা গুরুত্বপূর্ণ বিধান এখানে তারা কি আছে না? এখানে কি শয়তান আছে না? শয়তান সরাসরি না থাকলে সে মানুষ শয়তান দিয়ে এই সমস্ত পৃথিবীর সমস্ত রাষ্ট্রীয় ব্যবস্থা, রাষ্ট্রীয় সিস্টেম সে চালাইতেছে। আর সেই সিস্টেমটার নাম হচ্ছে ধর্মনিরপেক্ষ মতবাদ। এরপরে আল্লাহ তাআলা সূরা আল বাকারার 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব, যে তোমরা কিতাবের কিছু অংশ বিশ্বাস করো। এখন আপনি বলতে পারেন আমরা তো নামাজ কালাম ঠিকমতো পড়তেছি, জমিতে কারো হাইল ঠেলতেছি না, সৎভাবে আছি, হজ করতেছি, এতে তো হবে না। আল্লাহ তাআলা আপনারে পাঠাইছে কি জন্য? খলিফা হিসাবে। কি জন্য পাঠাইছে? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন নিজে বাস্তবায়ন করবেন এবং সমাজে বাস্তবায়ন করবেন, রাষ্ট্রে বাস্তবায়ন করবেন এবং আল্লাহর জমিনে বাস্তবায়ন করবেন। এখন আপনি সবাইরে বললেন যে সুদ খাইও না, কিন্তু আপনার পরিবারে যদি সুদ চলে তাহলে বাস্তবায়ন হলো? আমি যদি এখানে আইসা আজান দিয়ে নামাজ পড়ে আপনারা 2, 4, 5 জন পড়লেন, কিন্তু রাষ্ট্রীয়ভাবে যদি সবাইরে বলতো যে নামাজ পড়া বাধ্যতামূলক, সেটা অনেক উত্তম হইতো না? রাষ্ট্রীয়ভাবে যদি বলতো যে যদি কেউ সুদ খায় তাহলে তার এত এত দিনে জেল হবে। রাষ্ট্রীয়ভাবে যদি বলতো যে কেউ যদি ধর্ষণ করে তাহলে বিবাহিত লোকের তার গর্দান যাবে, পাথর দিয়ে উড়াই দেওয়া হবে, এবং সে যদি অবিবাহিত লোক যদি জেনা করে তাহলে তার 100 বেত্রাঘাত হবে এবং তাকে এলাকা থেকে বিতাড়িত করা হবে, তাহলে কেউ জেনা ব্যভিচার করতো? কেউ করতো? আপনারা কথা বলতে পারেন না, কেউ করতো? এখন ব্যক্তিগত পর্যায়ে ইসলাম, এরা ইসলামের শুধুমাত্র একটা অংশ মানলেন, কিন্তু পুরো অংশটা মানাটা হচ্ছে পুরোটা ইসলাম। সুতরাং আপনি আমি কিভাবে চলবো এটা হচ্ছে আপনার আমার বিষয়। রাষ্ট্রীয়ভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হবে, এইটাই হচ্ছে আমাদের মিশন। আল্লাহ রসুল চলে গেছেন, সাহাবীরা চলে গেছেন, তাবিঈনরা চলে গেছেন, এখন আছে আল উলামাউ ওরাসাতুল আম্বিয়া, আলেমগণ আছেন, এবং তারাই হচ্ছে আমাদেরকে আদেশ নিষেধ করবেন এবং তারাই হচ্ছে আমাদের এই জমিনে যে সমাধান দেবেন সেই অনুসারে আমাদের চলতে হবে। কিন্তু বর্তমান রাজনৈতিক সিস্টেমটা কি হয়েছে? একটা লোক সারা বছর অবৈধ ইনকাম করলো, নির্বাচনের সিজন আসলো, আসার পরে কয়েক কোটি টাকা সে ব্যয় করলো, তার পিছনে মোটামুটি 50টা 20টা 30টা মোটরসাইকেল দৌড়েলো, সে কিছু মানুষকে টাকা পয়সা দিয়ে টিয়া জনসমর্থন নিল, অথচ সে করছে কি? সারা বছর অবৈধ ইনকাম করছে। লুচ্চা, বাটপার, যত রকমের খারাপ গুণ আছে, মাদক সেবন, সবকিছু তার মধ্যে আছে, অথচ সেই লোকটা কি হয়ে যায়? কিছুদিন পরে আপনাদের ভোট পেয়ে সে বড় নেতা হয়ে যায়। অথচ আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করতে হলে তাকে হইতে হবে আমিরুল মুমিনিন, মুসলমানদের আমির হইতে হবে। এখন সে নিজেই তো মুসলমানের মধ্যে নাই। মুসলমান মানি মুসলমান ঘরে জন্মগ্রহণ করলেই না, মুসলমানি করাইলেই মুসলমান হয় না। মুসলমান হইতে হলে আল্লাহর প্রত্যেকটা বিধানের সামনে বাস্তবায়ন করতে হবে। সেই কথাই আল্লাহ তাআলা বলতেছে যে আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা কিতাবের কিছু অংশ মানো, ওয়াতাকফুরুনা বিবাদ, এবং কিছু অংশ মানো না, তাহলে কি হবে? ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া, যে তোমরা দুনিয়ায় লাঞ্ছিত হবা, ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব
ওমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, যে তোমরা কিতাবের কিছু অংশ মানবা কিছু অংশ মানবা না, তাহলে দুনিয়ার জীবনে কি হবে? লাঞ্ছিত হবা এবং আখেরাতের জীবনে কঠিন আযাব হবা। এবং আমরা যে এই ব্যক্তিগত নামাজ রোজা নিয়েই সন্তুষ্ট আছি, এ ব্যাপারে আল্লাহ তাআলা কিন্তু গাফেল না। সবাই বুঝছেন? তাহলে ইমানদারদেরকে আল্লাহ বলছে আমানু দুখুলু ফিস সিলমি কাফা, পূর্ণাঙ্গ ইসলামের প্রবেশ করতে হবে। আর দু একটা আয়াতের ব্যাখ্যা করে আমি শেষ করি, যেহেতু সময় সংক্ষেপ, বিষয়ভিত্তিক আলোচনা একটু সময় লাগে, আপনারা আসছেনই দেরি করে। আল্লাহ তাআলা এখন বিধান প্রণয়নের দায়িত্ব একমাত্র আল্লাহ তাআলার, আইন প্রয়োগের ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার। সূরা ইউসুফে আল্লাহ তাআলা বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, যে আইন প্রণয়নের ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার। নাকি ওই যে 1972 সালে যে ডক্টর কামাল করছে সেইটা হবে? আইন প্রণয়নের ক্ষমতা কিন্তু একমাত্র আল্লাহ তাআলার, আর বান্দারা করবে কি? সেটা জমিনে বাস্তবায়ন করবে। আল্লাহ তাআলা সূরা মায়েদার 50 নম্বর আয়াতে বলেন আফা হুকমুল জাহিলিয়াতু ইয়াবগুন, যে তোমরা কি জাহিলিয়াতের বিধান চাও? এই মানব রচিত বিধান হচ্ছে জাহিলিয়াতের বিধান। যারাই ক্ষমতায় যায় তারা ইচ্ছা মতো নিজের মতো আইন পরিবর্তন করে, কিন্তু কোরআন এবং হাদিসের আইন কোনোদিন পরিবর্তন হওয়া সম্ভব না। এটা রাষ্ট্রপতির ছেলের দিকেও সে দেখবে না, ওই মোহাম্মদ বিন সালমানরেও সে দেখবে না। সে যদি অন্যায় করে সেও সমান শাস্তি পাবে, আর একজন চাষা দিনমজুর যদি অন্যায় করে সেও সেই শাস্তি পাবে। সুতরাং আল্লাহর বিধানে কোনো পরিবর্তন করা যায় না। ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমি ইউকিনুন, যে বিশ্বাসী কওমের জন্য, মুসলিম মানে কি বিশ্বাসী না? ইংরেজিতে বলে বিলিভার, যে বিলিভার জাতির জন্য, বিশ্বাসী জাতিদের জন্য যে বিধান প্রণয়নে আল্লাহর থেকে কে উত্তম হতে পারে। এবং সূরা মায়েদার রুকু নাম্বার 7 নাম্বার রুকুতে আল্লাহ তাআলা বলেন, আয়াত নাম্বার 44, 45, 47, এই জায়গাটা সবাই একটু গুরুত্ব দিয়ে শোনেন, যে ধর্ম নিরপেক্ষ মতবাদ মানে হচ্ছে রাষ্ট্র চলবে রাষ্ট্রের মতো, আর ধর্ম এখানে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোনো এলাউ না। এখন এইখানে বুঝেন যে রাষ্ট্র মদের লাইসেন্স দিতেছে, আর আমরা যদি এটার অনুমোদন দিই তাহলে কিন্তু আমাদের কিন্তু সবার একই পাপ হবে। অন্যায় কাজে সমর্থন করা আমাদের একই পাপ। এখন আল্লাহ তাআলা সূরা মায়েদার 44 নম্বর আয়াতের একটা অংশে বলেন ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ তাআলা এক জায়গায় বলছে যে আমার নাজিলকৃত বিধান অনুসারে যদি বিচার ফায়সালা শাসন না করা হয় তাহলে তারা হচ্ছে কাফের। সবাই বলেন নাউজুবিল্লাহ। এবং আয়াত নাম্বার 45 নম্বরে আয়াতে আল্লাহ তাআলা বলেন ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন, যারা আল্লাহর নাজিলকৃত বিধান অনুসারে বিচার ফয়সালা শাসন কাজ করবে না তারা ফাসেক। একবার বললো কাফের, একবার বললো ফাসেক। এবং কাফের ফাসেক জান্নাতে যাওয়ার সুযোগ আছে? তা শুধুমাত্র নামাজ রোজা করলাম আর রাষ্ট্র চালাইলো ওই সেকুলারিজম শয়তানের মতবাদ দিয়া, তা আমাদের জান্নাতে যাওয়ার সুযোগ আছে? হ্যাঁ, আমরা ব্যক্তিগতভাবে সবাই চেষ্টা করবো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কিভাবে কায়েম করা যায়। এবং আল্লাহ তাআলা সূরা মায়েদার 47 নম্বরে আয়াতে বলেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা আল্লাহর বিধান অনুসারে ফয়সালা করে না তারা হচ্ছে জালেম। কারণ আল্লাহ তাআলা যারা আল্লাহর বিধান অনুসারে বিচার ফয়সালা শাসন কার্য করে না তারা কাফের, তারা ফাসেক, তারা জালেম। যারা কাফের তারাই ফাসেক, যারা ফাসেক তারাই জালেম। ধর্ম নিরপেক্ষ বিধান দিয়া কোনোদিন কোনো মানুষ সত্যিকারের স্বাধীনতা পাবে না। হ্যাঁ, আমরা এই 24 সালের ছাত্র অভ্যুত্থানের কারণে আমরা কিছুটা সাময়িক স্বস্তিতে আছি, কিন্তু কিছুদিন পর আবার আমরা অশান্তিতে থাকব, কিছুদিন পর আবার শুরু হবে। আপনারা জানেন আমরা শেষ জামানায় আছি, ইমামুল মাহদি এবং ঈসা আলাইহিস সালাম আমাদের দরজায় কড়া নাড়তেছে। এবং এই দাজ্জাল যে পৃথিবীতে আসবে, ব্রিটিশ এবং আমেরিকা এই পৃথিবীতে ধর্মনিরপেক্ষ মতবাদ সেকুলারিজম বাস্তবায়ন করছে এই জন্য যে পৃথিবীর অধিকাংশ মানুষ যেন অন্ধ থাকে, অন্তরের দৃষ্টিতে অন্ধ থাকে। এখন দাজ্জাল হবে ডান চোখে অন্ধ, এবং তার এখন সে নিজে হবে অন্ধ, দাজ্জাল নিজে হবে অন্ধ, এবং তার যে অনুসারী তারা হবে অন্ধ। তার কপালে কাফের লেখা থাকবে, সেটা তারা পড়তে পারবে না, সে অন্তর্দৃষ্টিতে অন্ধ থাকবে। এই জন্য কোরআন এবং হাদিস এবং আলেম ওলামারা
আপনাদেরকে চোখ খুলে দেবে ইনশাআল্লাহ। সুতরাং আমাদের প্রত্যেকটা মানুষ সে যে পেশাই হোক, একজন মুসি হোক, একজন চাষি হোক, একজন কামার হোক, একজন কুমার হোক, একজন রাষ্ট্রপতি হোক, প্রত্যেকটা মানুষের উচিত আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করা। ইতিহাসের শুরুর দিকে তাকাইলে আল্লাহ তাআলা বলছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ তাআলা পৃথিবীতে আমাদের খলিফা হিসেবে পাঠাইছেন। আমাদের কিন্তু আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, চরমনাই, ওই নরেন্দ্র মোদীর বিজেপি হিসেবে পাঠায় না। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা দল, প্রত্যেকটা সংগঠনের উচিত আল্লাহর দিনে, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করা। এছাড়া কেউ স্বাধীনতা পাবে না। তা আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসেন।